আমাদের সন্তানরা জীবন দিয়েছে, তারা কেন জীবন দিয়েছে? তারা তো কেউ রাস্তায় গিয়ে মরে যাবে সেটা জানার পরেও বুকে গুলিবিদ্ধ হওয়ার জন্য এইভাবে দাঁড়িয়েছিল। আবু সাইদ দাঁড়িয়েছিল, কেন চেয়েছিল? তারা সবাই একটা মুক্ত গণতন্ত্রের দেশ চেয়েছিল। তারা চেয়েছিল বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। তারা চেয়েছিল শুধু কোটা নয়, যারা আন্দোলন করেছে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, সেইটা এই গণতান্ত্রিক আন্দোলনের গণ অভ্যুত্থানের সূতিকাগার হিসেবে কাজ করেছে। আমি স্বীকার করি, অনেকেই বক্তব্য দিয়েছে যে কোটা আন্দোলনের হাত ধরে এবং নিরাপদ সড়ক আন্দোলনের হাত ধরে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এটার মধ্যে যোগসূত্র আছে। এটা একটা কিউমুলেটিভ রেজাল্ট, একদিনে হয় না। সবাই বলে মুক্তির মন্দিরে সোপানো তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটা আমাদের এই সফল গণ অভ্যুত্থানের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এটা ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অনেকটা বিভিন্ন দিবসে আর কি, জাতীয় দিবস এটা গাওয়া হয়। এটা 47-এর জন্য গাওয়া হয় তাদের। আমরা 71-এর জন্য হয়তো এই গানটা গাইনি, অন্য গান গিয়েছে। কিন্তু এখন যে প্রসঙ্গটা এসছে মোহিনী চৌধুরীর সেই কবিতা যেটা পরে গান হয়েছে, সেটা খুবই প্রাসঙ্গিক। কারণ এখানে দীর্ঘ 17 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আমাদের সন্তান শহীদ হয়েছে, তার নাম যেই হোক, অজানা শহীদ হোক, তাদের প্রত্যেকের এই যে কন্টিনিউয়াস ধারাবাহিক রক্তদান, অবদান, ত্যাগ, এগুলো সব কিছুর সমন্বয়ে এই সোপানগুলো তৈরি হয়ে 5ই আগস্ট হয়েছে। এখানে হাসিনা সম্মুখে ছিল, তার সম্মুখে ছিলাম আমরা। হাসিনার পিছনে অনেক শক্তি ছিল, রাষ্ট্রযন্ত্র ছিল, বিদেশি শক্তি ছিল। আমাদের সামনে ছিল আমাদের সাথে শুধু জনগণ, নিরস্ত্র, এবং আমাদের নিরস্ত্র জনগণ এবং ছাত্র সমাজ, যারা খালি হাতে লড়াই করে এই সশস্ত্র দানবের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। তাদের উচ্চারণ ছিল বুকের ভিতর কি যেন অনেক ঝড়, বুক পেতেছে গুলি। আমি যেদিন দেখলাম আবু সাইদ শহীদ হয়েছে, সেদিন কনফার্ম হয়েছে এই জনগণের মুক্তি হবে, এই দেশের মুক্তি হবে। যে দেশের ছাত্ররা বুকে গুলি নিতে পারে দেশের জনগণের মুক্তির জন্য রাজপথে, সেই দেশের জনগণ অবশ্যই মুক্তি পাবে। সেটা আমার তখন বদ্ধমূল ধারণা হয়েছিল। একটা দল গঠন করে জুলাইয়ের চেতনার ভিত্তিতে এবং এই চেতনাতে ব্যবহার করে যারা 47-এর চেতনার কথা বলে, তাদের কাছে গেলে তো অসুবিধা। এখন আমি বলেছিলাম একদিন সংসদে যে আপনারা তো 47-এও পাকিস্তানের পক্ষে ছিলেন না, এখন 71-এর প্রসঙ্গ যখনই আসে বলে 47, আমরা 47-এ যাই। তো 47-এ তো ছিলেন না আপনারা, 71-এ তো ছিলেনই না। এখন দয়া করে 24-এ থাকেন, তাহলে জনগণ উপকৃত হবে। সব সময় স্রোতের বিপরীতে, জনগণের চাহিদার বিপরীতে বক্তব্য দিয়ে দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। নিজেদের রাজনৈতিক হীন স্বার্থের জন্য আপনারা 47-কেও ব্যবহার করেন, 71-কে অস্বীকার করেন, 24-কে আবার ব্যবহার করবেন, তা হবে না। আমাদের সামনে রাজনীতি পরিষ্কার। আমরা আর কখনো ফেসিবাদের উৎপত্তি চাই না, পরিষ্কার কিনা? আমরা আর কখনো রাজপথে গণতন্ত্রের জন্য রক্ত দিতে চাই না। সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা ধরে রাখতে হবে। আমাদের মধ্যে দ্বিমত থাকবে, বহুমত থাকবে, সেটা সংসদে থাকবে, সংসদের বাইরে থাকবে, কিন্তু জাতীয় এই প্রশ্নগুলোতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা না থাকি, কেবলই স্বৈরাচারের ফেরার পথটা প্রসারিত হবে। সেটাকে আমরা কেউ চাই? যদি না চাই যে স্বৈরাচারের পুনরুত্থান, স্বৈরাচারের পুনরুৎপাদন বা ফেসিবাদের উৎপত্তি বা উৎপাত, কোনো কিছুই যদি আমরা না চাই, তাহলে আমরা এই সংসদীয় রাজনীতিটাকে শক্তিশালী করি এবং গণতান্ত্রিক রাজনীতিটাকে শক্তিশালী করি, জাতীয় ঐক্যটাকে আমরা আরও শক্তিশালী করি এবং নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমরা জাতির মধ্যে বিভক্তিমূলক কোনো বক্তব্য যাতে না দেই,
যার ফল কেবল ফেসিবাদই পাবে, আর কেউ পাবে না।